মুআজ্জাজ মুহতারাম সদর আঞ্জুমান, পবিত্র জুমার দিন আমাদের এই সম্মানিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত আছেন আপনাদের ইমাম সাহেব, যিনি সারা বাংলাদেশের একজন পরিচিত একজন মানুষ, অত্যন্ত ভালো মনের সুফি সাধক মানুষ, জনাব হযরত মাওলানা মুফতি মাজিদুল ইসলাম সাহেব। আপনাদের ইমাম সাহেবকে আপনি এখান থেকে রংপুর, পাবনা, নাটোর, বাংলাদেশের অধিকাংশ জেলায় গিয়ে যদি বলেন যে আমরা জনাব মাওলানা মুফতি মাজিদুল ইসলাম সাহেবের মসজিদের মুসল্লি, দেখবেন প্রত্যেক জেলায় মানুষ আপনাকে চিনবে। এতে আপনারা খুশি না বেজার? এমন একজন সুনামধন্য ইমাম পেয়েছেন যাকে সারা বাংলাদেশ চেনে, ইন্ডিয়াও চেনে। এতে আপনারা খুশি না বেজার? আপনারা সৌভাগ্যবান। কয়েকজন ইমাম এরকম আছে যে সারা বাংলাদেশের মানুষ তাকে চেনে। হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কেন্দ্র করে আমি পবিত্র কোরআনুল কারীম এর 11 নম্বর পারা 10 নম্বর সূরা ইউনূস এর 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই একটি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। হাজিরিন, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেছেন যে তোমরা আমি আল্লাহর অনুগ্রহ পেয়ে এবং আমি আল্লাহর রহমত পেয়ে তোমরা আনন্দ করবে, তোমরা ঈদ করবে, তোমরা খুশি উদযাপন করবে। সুবহানাল্লাহ বলেন। কি পেয়ে? ফদল পেয়ে এবং রহমত পেয়ে। ফদল দ্বারা উদ্দেশ্য নিয়েছেন তাফসীর কারকরা পবিত্র কোরআনুল কারীম, আর রহমত দ্বারা উদ্দেশ্য নিয়েছেন তাফসীর কারকরা, রহমত দ্বারা উদ্দেশ্য নিয়েছেন আমাদের নবীজি মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে রুহুল মানি লিখেছেন আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি, তিনার তাফসীরের 11তম খণ্ড 141 পৃষ্ঠার মধ্যে লেখেন, এবং আল্লামা ফখরুদ্দিন রাজির লেখা তাফসীরে কবির এর 17তম খণ্ড 124 পৃষ্ঠার মধ্যে ওনারা উল্লেখ করেছেন রহমত দ্বারা উদ্দেশ্য হলো আমার আপনার নবী। সুবহানাল্লাহ। হাজিরিন, আমার নবী রহমত, এটা শুধুমাত্র তাফসীরের মধ্যে নয়, পবিত্র কোরআনুল কারীম 17 নম্বর পারা 21 নম্বর সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ আমার আপনার গোটা বিশ্ব জগৎ, ইউনিভার্স, মাল্টি ইউনিভার্স, সুপার ইউনিভার্স, গোটা বিশ্ব জগতের জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ নিজেই বলছেন 11 নম্বর পারা 10 নম্বর সূরা ইউনূস 58 নম্বর আয়াতে যে রহমত পেয়ে তোমরা ঈদ উদযাপন করবে। তাহলে আমরা আমার নবী আগমনে ঈদ উদযাপনের কথা, মিলাদুন নবীর কথা আমার আল্লাহ কুরআনুল কারীমে নিজেই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন।
এ বিষয় নিয়ে কোনো কিলোকাল কোনো মতনক্য করার সুযোগ আল্লাহ রাখে নাই, কোরআন দ্বারা সাব্যস্ত। কুরআনুল কারীম 28তম পারা 61তম সূরা, সূরা সাফ এর 6 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ বলেছেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আমি এমন একজন নবীর, ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি এমন একজন নবীর সুসংবাদ দিচ্ছি দুনিয়াতে যেই নবীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। ভাই আমাদের নবীর নাম কয়টা? কোরআনে বর্ণিত 2টি। কয়টি? গোটা কোরআন আমরা গবেষণা করে দেখেছি, গোটা কোরআনে আমার নবীর নাম একটি আছে মুহাম্মদ আর একটি আছে হলো আহমদ। গোটা কোরআন আপনি খোলেন, কোরআনুল কারীমের কভার টু কভার, পৃষ্ঠা টু পৃষ্ঠা, লাইন টু লাইন আমরা অ্যানালাইসিস করেছি, থিসিস করেছি, রিসার্চ করে দেখেছি। গোটা কোরআনে আমার আল্লাহ 4 জায়গা দিয়েছে মুহাম্মদ নাম আর 1 জায়গা দিয়েছে আহমদ নাম। খুলবেন কোরআন, কোরআনুল কারীম 4 নম্বর পারা 3 নম্বর সূরা আল ইমরান এর 144 নম্বর আয়াতে মুহাম্মদ নাম 1 জায়গা পাবেন। খুলবেন কোরআন 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরা আহজাব এর 40 নম্বর আয়াতে মুহাম্মদ নাম আরেক জায়গা পাবেন। খুলবেন কোরআন, কোরআনুল কারীম 26তম পারা 47তম সূরা, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে মুহাম্মদ নাম পাবেন আরেক জায়গা। খুলবেন কোরআন 26তম পারা 48তম সূরা, সূরা ফাতির 29 নম্বর আয়াতে আরেক জায়গা আছে মুহাম্মদ। এই 4 জায়গা গোটা কোরআনে আমার নবীর নাম উল্লেখ করা হয়েছে আর 1 জায়গা আছে আহমদ। কোরআনুল কারীম 28তম পারা 61তম সূরা, সূরা সাফ 6 নম্বর আয়াতে আল্লাহ পাক আমার নবীর আহমদ নামটাও একবার এনে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, আমরা সে নবীর মিলাদ আমরা উদযাপন করব। যারা বলে এই মিলাদ, এটা কি এরকম মিলাদুন নবী অনুষ্ঠান কি করেছে? বন্ধু শুনলে অবাক হবেন। কোরআন পড়ো, হাদিস পড়ো, অ্যানালাইসিস করো, থিসিস করো, রিসার্চ করো, সব পাবা। কোরআনুল কারীম প্রমাণ করেছে। কোরআনুল কারীম এর 8 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরা আরাফ এর 172 নম্বর আয়াত প্রমাণ করেছে যে আল্লাহ পাক রূহের জগতে একটি সেমিনার করেছিল, রূহের জগতে একটি মাহফিল করেছিল। যেই মাহফিল, প্রথম মাহফিল, একটি মাহফিল আল্লাহ পাক ওনার নিজের বিষয় আলোচনা করেছিল। কোরআন প্রমাণ করছে। 3 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 81 নম্বর আয়াত প্রমাণ করছে রূহের জগতে আমার আল্লাহ আরেকটি সেমিনার করেছিল। যেই সেমিনারে, যেই মাহফিলে আল্লাহ নিজের কথা বলে নাই, তিনি বলেছেন দ্বিতীয় সেমিনারে আমার আপনার নবীর মিলাদ, আমার আপনার নবীর মর্যাদা, আমার আপনার নবীর পাওয়ার বর্ণনা করেছে। আল্লাহু আকবার বলে। তাহলে মিলাদুন নবী তো আল্লাহ নিজেই করেছেন রূহের জগতে। সুবহানাল্লাহ। কোরআন বলেছি, পারা নম্বর, পৃষ্ঠা নম্বর, আয়াত নম্বর এখনই খুলতে পারবেন। হাজিরিন, আর ঈদ শব্দটা পবিত্র কোরআনেই আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। কোরআনুল কারীম 7 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরা মায়দার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তাকুনু লানা ঈদা। আমার নবীর আগমনকে, বিভিন্ন বিষয়কে ঈদ বলেছেন। মিলাদের কথাও আল্লাহ পাক কোরআনে বলেছেন। কোরআনুল কারীম 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা আম্বিয়ার এর 15 নম্বর আয়াতে মিলাদের কথা আছে। হাজিরিন, এজন্য নবীর মিলাদ, নবীর ঈদে মিলাদুন নবী আমরা কোরআন থেকেই প্রমাণ পেয়ে যাই। বন্ধু, আল্লাহ পাক কোরআনুল কারীম 6 নম্বর পারা এর 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরা আল মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা যেই দিন, এই আয়াতটা একজন ইহুদির সামনে তেলাওয়াত করলেন, করার পরে ইহুদি বললেন যে ফাইন্দাহু ইয়াহুদিয়ুন
নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। ইহুদি বলছেন এই আয়াতটা যদি আমাদের নবীর উপরে নাজিল হতো, অবতীর্ণ হতো, তাহলে আমরা এই কুরআনুল কারীমের এই আয়াতটা অবতীর্ণর দিন, নাজিলের দিন আমরা ঈদের দিন বানায়া নিতাম। ইহুদি বললেন এই আয়াতটা যদি আমাদের নবীর উপরে নাজিল হতো তাহলে আমরা ঈদের দিন বানাই নিতাম। আমার যে ভাইরা বলছেন যে ঈদ নাই, দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন যে না, এই আয়াত আমাদের সমাজে দুইটা ঈদ, আর কোনো ঈদ বানানো যাবে না, এজন্য আমরা ঈদ বানাইতে পারি না, তা বলে নাই। বলেছেন ফাকালা ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়াতু ইয়াউমাল ঈদাইন ইয়াউমে আরাফা ইয়াউমে জুমআ। তিনি বলেছেন এই আয়াতটা যেই দিন নাজিল হয় ওই দিন ছিল দুইটা ঈদের দিন, একটি জুমার দিনের ঈদ আর একটি হলো ইয়াউমে আরাফার দিনের ঈদ। আল্লাহু আকবার। তাহলে দুই ঈদ ছাড়া আমরা আরো ঈদ পেলাম কিনা বলেন? জুমার দিন ঈদের দিন, ইয়াউমে আরাফার দিন ঈদের দিন। জুমার দিনের ঈদের মর্যাদা এমন, এই আগের যে হাদিসটা বললাম এই হাদিসটা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 134 পৃষ্ঠা 32 নম্বর লাইনে আছে, এবং ইবনে মাজাহ প্রথম খণ্ড 76 পৃষ্ঠা 7 নম্বর লাইনে হাদিস, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযমু ঈদুল ফিত্র ওয়া ঈদুল আযহা। তিনি বলেছেন যে এই যে জুমার দিনের ঈদ, এই জুমার দিনের ঈদের মর্যাদা পাওয়ার এই মর্যাদা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও দামি হলো জুমার দিনের ঈদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ঈদুল ফিতরের চাইতেও দামি ঈদ পেলাম জুমার দিনের ঈদ। হাজির, এজন্য সমাজে মাত্র দুইটা ঈদ নয়, আরো অনেক ঈদ আছে, এগুলো নিয়ে আমরা ফিতনা করব না। সরাসরি কোরআন এবং হাদিস থেকে আমরা স্পষ্ট এগুলো দলিল পেয়ে যাই। হাজিরিন, আজকে যে ভাইরা বলছেন ভাইরা লেখাপড়ার কমতি থাকার কারণে আজকে তারা এগুলো খুঁজে পায় না। হাজিরিন, মিলাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উনার মিলাদুন নবীর আলোচনা করেছেন মুসান্নাফে আবি শায়বা এর 31641 নম্বর হাদিসে, মিলাদুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি ওয়া লাম ইউসিবনি মিন সাফাহিন জাহিলিয়াতিশ শাই। এখানে সরাসরি মিলাদের আলোচনা করেছেন। আপনি খুলবেন মুজামুলিল কবির লিত্তাবারানি এর 6203 নম্বর হাদিসের মধ্যে, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও আবু বকরিন মিলাদাহুমা ইনদি। আবু বকর এবং আমাদের নবী দুইজনে তাদের মিলাদের বিষয় আলোচনা করেছেন। এই মিলাদের উপরে দালাইলুন নবুওয়াতে 4টি বাব আছে। প্রথম বাবের নাম বাবু জিক্রে মাউলিদে মুস্তাফা। এই ইবনে মাজাহ খুলবেন দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠা 2 নম্বর লাইনে একটা বাব আছে, বাবু মাজা ফি মিলাদিন নবী। মিলাদ এত গুরুত্বপূর্ণ যার কারণে ইমাম তিরমিজির মতো বড় পণ্ডিত একটি পরিচ্ছেদ, একটি টাইটেল, একটি বাব কায়েম করেছেন মিলাদুন নবীর উপরে। সুবহানাল্লাহ বলেন। সেই মিলাদুন নবীর মাহফিল আজকে। হাজিরিন, সেই মিলাদুন নবীর মাহফিল আজকে তারা বলে এই মিলাদুন নবী কি নবী পালন করেছে, সাহাবায়ে কিরাম পালন করেছে? অবশ্যই আমার নবী পালন করেছে। হাদিসে নবীর মিলাদের কথা আছে। খুলবেন আপনি মুসলিম শরীফ 368 পৃষ্ঠা 4 নম্বর লাইনে লেখা আছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আস-সাওমু ইয়াউমুল ইসনাইন, আপনি সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বলেছেন ইয়াউমা বুলিদতু, ওই দিনে আমি নবীর মিলাদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী নিজে
সাহাবায়ে কেরামরাও মিলাদের আলোচনা করেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সুবুলুল হুদা আর সুবুলুল হুদা আলা মাউলিদে মুস্তাফা কিতাবের মধ্যে লেখা, সাহাবায়ে কেরাম আমরা যেরকম মিলাদের আলোচনা করে নবীর জন্মকালীন ঘটনা, নবীর জীবনে আলোচনা করছি, সাহাবায়ে কেরাম এভাবে আলোচনা করেছেন। সেই মজলিসে আমার নবী হাজির হয়ে বলেছেন, না তোমরা ভালো কাজ করতেছো, তোমাদের জন্য আল্লাহর রহমত এবং ফেরেশতারা তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, আমরা এজন্য নবীজির মর্যাদা পাওয়ার এগুলো আমরা পালন করব। আমরা যে আজকে মিলাদুন নবী অনুষ্ঠান করছি, এর ওসিলায় পরকালে আমাদের সব মাফ হয়ে জান্নাতি হতে পারে আমরা, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, ভাইয়েরা, যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সব নবীরা বিভিন্ন বিপদ আপদে পড়েছে। আমার নবীর নামের কারণে, আমার নবীর ওসিলার কারণে তিনারা সব বিপদ থেকে মাফ পেয়েছে আমার আপনার নবীর কারণে। হযরত মুসা কালিমুল্লাহ, উলুল আজম পয়গম্বর মুসা নবী যখন ফিরাউন আইন করেছিল, অনেক লম্বা কথা খাটো করে বলছি, সময় কম। ফিরাউন আইন জারি করল, কোন সন্তানের জন্ম হবে না, সন্তান জন্ম হলে মাকে হত্যা করব, সন্তানের বাবাকে হত্যা করব, সন্তানকেও কেটে টুকরা টুকরা করব। আমার আল্লাহ চাই মুসা নবীকে ফাটাবে, ফিরাউন চাই ঠেকাবে। ফিরাউন ঠেকাইতে পারবে? কথা বলেন, ঠেকাতে পারবে? মুসা নবীর আগমন হয়ে গেল, জন্ম হয়ে গেল। মুসা নবীর বাড়ির পাড়ে দিয়ে ফিরাউনের একজন দালাল যায়, গিয়ে বলছে, মহারাজ কি কাণ্ড, আপনার পার্লামেন্টের পাশে ছোট্ট সন্তানের কান্নার আওয়াজ আমি শুনতে পেয়েছি। ফিরাউন বলে, ব্যাপার এত বড় সাহস কার, আমার বাড়ির পাশে কান্নার আওয়াজ, সন্তান জন্ম দিয়েছে, চলো যাই। সব সৈন্য সামন্ত নিয়ে চলে আসলাম, মুসা নবীর বাড়ি ঘেরাও করল। ঘেরাও করে ফিরাউন বলছে, কে সন্তান জন্ম দিয়েছে তাকে হত্যা করব, আর তার সামনে আগে ছোট্ট সন্তানকে কেটে টুকরা টুকরা করব। পৃথিবীর কোন মা, পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারে না তার সামনে তার সন্তানকে কেটে টুকরা টুকরা করবে। মুসা নবীর মা মুসা নবীকে কোলের মধ্যে করে রান্না করছিলেন। মুসা নবীর মায়ের নাম ছিল ইউখাজা, রান্না করছেন। যখন এই কথা শুনলেন, সন্তান মেরে ফেলবে, কেটে ফেলবে, হত্যা করবে, তখন মুসা নবীর মা ইউখাজা সন্তানটিকে চুলার ভিতরে, আগুনের ভিতরে ঢুকায়া দিলেন। আগুনের ভিতরে ঢুকায়া দিয়ে চুপচাপ করে বসে আছে, রান্না করছে। চুলার ভিতরে আগুন জ্বলছে। মুসা ফিরাউন বাড়ির ভিতরে প্রবেশ করে বলে, সন্তান কই? ফিরাউনের দালাল বলল, স্যার মহারাজ, আমি তো নিজ কানে কান্নার আওয়াজ শুনেছি, অবশ্যই সন্তান আছে। সন্তান আছে কোন জায়গা? কথা বলেন। সন্তান আছে চুলার ভিতরে। এ তো ফিরাউন ভাবতেও পারে নাই চুলার ভিতরে সন্তান থাকতে পারে। তন্ন তন্ন করে চিরুনি অভিযান চালিয়ে সন্তান পায় না। তার চামচা দালালকে বলল, কি বলেছ, কি সংবাদ দিয়েছ? সন্তান তো পেলাম না। ফিরাউন যখন রিটার্ন চলে আসলো, ফেরত চলে আসলো, ফেরত আসার পরে মুসার মা ইউখাজা চুলার পাতিলটা সরাইলেন যে মুসা নবীকে চুলার ভিতর থেকে উঠাবে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর মা চিন্তা করলেন, সন্তান তো বেঁচে নাই, সন্তান আর পাবো না।
সন্তানের হাড় হাড্ডিগুলো বুকে নিয়ে মনকে আমি বুঝ দিব, সান্ত্বনা দিব। বন্ধুরে, মুসা নবীর জামানায় আর একটি ঘটনা মনে পড়ে গেল। ও যুবক শুনে যাও, যুবক, নবীর প্রেমিক হতে পারলে কি হবে যুবক? মুসা নবীর জামানায় একজন যুবক জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনো ভালো কাজ করে নাই, যত অকাম কুকাম আছে, খারাপ কাজ আছে, ওই যুবক সব খারাপ কাজ করত। ওই মুসা নবীর মহল্লার লোকেরা সবাই মিলে সিদ্ধান্ত নিল, মুসা নবী সহ যুবক যদি মারা যায়, যুবক এত খারাপ, তাকে আমরা দাফন করব না, তাকে আমরা কাফন পরাবো না, গোসল করাবো না, জানাজা দিব না, তাকে আমরা বাগানে ফেলে রেখে আসব। ওই যুবককে কুত্তাই খাবে, শিয়ালে খাবে, বাঘে খাবে, পিঁপড়াই খাবে, ওকে এত খারাপ, তাকে কবর দিবে না মানুষেরা। হঠাৎ করে যুবকটার মৃত্যু হয়ে গেল। যুবকের মৃত্যু হওয়ার পরে ওই যে যেইটা সিদ্ধান্ত ছিল সেই অনুযায়ী যুবককে বাগানের মধ্যে বনে ফেলে রেখে আসলো। যে যুবককে বাঘে খাবে, বিভিন্ন জীবজন্তুকে খেয়ে ফেলবে, এত বড় শাস্তি। রাত্রবেলায় মুসা নবী ঘুমিয়ে আছেন, আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ জানান দিলেন, মুসা ওই যুবককে কেন বাগানে রেখে এসেছো? মুসা বলে, আল্লাহ, ওই যুবক জীবনে কোনো ভালো কাজ করে নাই, ও অনেক খারাপ কাজ করেছে, যার কারণে বাগানে আমরা ফেলে রেখেছি। আল্লাহ বলেন, মুসা শোনো, ওই যুবককে আগামীকাল সকালে তাকে বাগান থেকে আনবে, উঠাবেন, তাকে গোসল করবে, দাফন করাবে, তাকে কবর দিবে। মুসা নবী বলে, আল্লাহ, আপনি যা বলবেন আমি তাই করতে বাধ্য, তবে আমি নবী তো ডান্ডাওয়ালা নবী, লাঠিওয়ালা নবী, আল্লাহ, তবে আমি জানতে চাই, দুনিয়ার সব মানুষ আমরা যুবকের বিপক্ষে অবস্থান করলাম, আল্লাহ আপনি কেন যুবকের পক্ষ নিলেন? হযরতে মুসা কালিমুল্লাহ বলে, কেন আপনি আল্লাহ যুবকের পক্ষ নিলেন? যুবক তো খারাপ। আমার আল্লাহ বলে, যুবক শুনে যাও ভালো করে, নবীর প্রেমিক হতে হবে যুবক। আল্লাহ বলেন, শোনো মুসা, এই যুবক জীবনে কোনো ভালো কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তেমন কোনো ভালো কাজ করে নাই, তবে শোনো, এই যুবক প্রতিদিন রাত্র বেলায় ঘুমানোর পূর্বে সুন্দর করে অজু করে ঘুমানোর পূর্বে তাওরাত কিতাবের মধ্যে আমার বন্ধু মুহাম্মাদের নাম আছে 8 জায়গা। ও মুসা শোনো, এই যুবক এমন কোন রাত নাই আমার বন্ধু মুহাম্মাদের নামের উপরে চুমা না দিয়া ওই যুবক জীবনে কোনোদিন ঘুমায় নাই। আমার আল্লাহ বলেন, শোনো মুসা, যেই যুবক আমার বন্ধুর নামের উপরে চুমা লাগায়, ও যত বড় খারাপ কাজ করুক, ও নামাজ পড়ে নাই, ওর দিকে আমি তাকাই নাই, ভালো নাম রোজা রাখে নাই, ওই দিকে তাকাই নাই, খারাপ কাজ করেছে ওই দিকে তাকাই নাই, যুবক আমার বন্ধুর নামের উপরে চুমা দেওয়ার কারণে, আমার বন্ধুর মহব্বত থাকার কারণে তার জীবনের সব গুনাহকে মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতের অর্ডার করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। হাজিরে যেন নবীর প্রেম থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে জীবনের চাইতে বেশি, ঠিক না বলে? জীবনের থেকে বেশি মহব্বত থাকতে হবে। মুসা নবী আছে কোন জায়গা বলেন? মুসা নবী চুলার ভিতরে। মুসা আলাইহিস সালামের মা ইউখাজা বলছে, সন্তান তো আর পাবো না, আগুনে পুড়ে শেষ হয়ে গেছে, সন্তানের হাড় হাড্ডিগুলো আমি বুকে নিয়ে মনকে সান্ত্বনা দিব। এ কথা বলে মুসার মা ইউখাজা চুলার পাতিলটা সরাইলেন। পাতিলটা সরাইয়া দেখলেন মুসা নবী শাহাদাত আঙ্গুলটা গালের ভিতরে দিয়া পায়ের উপরে পা দিয়া
পাটা নাড়ে আর মুসা নবী চুলার ভিতরে আগুনের ভিতরে মিসকি মিসকি হাসে আর মুসা নবী ওখানে খেলা করতেছে। মুসা নবীর মা তো অবাক হয়ে গেলেন, সারপ্রাইজড হলেন, অ্যাস্টনিশড হয়ে বলল, কি ব্যাপার, চুলার আগুনে মানুষ, সন্তান ছোট্ট মানুষ পুড়ে যাবে, না পুড়ে কেন খেলা করে, মিসকি মিসকি হাসে? সুবহানাল্লাহ। মুসা নবীকে উঠানো হলো, চুলা থেকে উঠানোর পরে মুসা নবী মা অবাক হচ্ছেন। তখন আল্লাহর হুকুমে ছোট্ট মুসা নবী জবানটা খুলে যায়, জবানটা খুলে বলে, মা তুমি অবাক হও না, সারপ্রাইজড হও না মা, তুমি আমার হাতের আঙ্গুলের দিকে তাকাও। সুবহানাল্লাহ। মুসা নবী মায়ু খাজা নবী মুসার হাতের আঙ্গুলের দিকে তাকায়া দেখলেন আঙ্গুলের মধ্যে মিম হা মিম দাল মুহাম্মদ লেখা আছে। মুহাম্মদ কার নাম? আমাদের কার নাম? আমাদের নবীর নাম। মুসা বললেন, মুসা নবী বলেন, মা এই মুহাম্মদ নামের পাওয়ার এমন, এই মুহাম্মদ যদি কোন মানুষের হৃদয়ের মধ্যে থাকে, অন্তরে থাকে, এই মুহাম্মদ নাম যদি কোন মানুষের হাতের ভিতরে লেখা থাকে, এই মুহাম্মদ নামের পাওয়ার এমন, মা দুনিয়ার চুলার আগুন তো দূরের কথা, এই মুহাম্মদ নাম থাকলে জাহান্নামের আগুনও তাকে জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সেই নবীর মর্যাদা পাওয়ার আছে না নাই? আছে না নাই? হাজিরিন, আমরা কুরআনুল কারীম যদি খুলি, পবিত্র কুরআনুল কারীমে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলে ঈমানদারদেরকে ডাক দিয়েছে 89 জায়গা, 89 জায়গা ডাক দিয়া কোথাও নামাজের দাওয়াত দিয়েছেন, যাকাতের দাওয়াত দিয়েছেন, হজের দাওয়াত দিয়েছেন, জিহাদের দাওয়াত দিয়েছেন, কিন্তু 89 জায়গার প্রথম জায়গা আল্লাহ কুরআনুল কারীম 1 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 104 নম্বর আয়াতে 89 জায়গার প্রথম জায়গা ঈমানদারদেরকে ডাক দিয়া আমার নবীর আদবের বিষয় আমার আল্লাহ ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহ বুঝাইলেন, বান্দা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যে ইবাদত করো, আগে নবীর সাথে সম্পর্ক সেট করো। কার সাথে? কার সাথে? নবীর সাথে। বন্ধু, কোরআন একটু পড়েন না, তোমরা বলো নবীর শান নাই, নবীর মিলাদ নাই, নবীর সিরাত নাই, কেমনে বলো? খোলো কোরআন, কোরআন আমরা পড়ে দেখেছি, গোটা কোরআনে আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এভাবে আল্লাহ পাক নিজের অনুগত্যের কথা এবং রাসূলের অনুগত্যের কথা বলেছেন কোরআনুল কারীমে 40 জায়গা। কিন্তু ভাই শুনলে অবাক হবেন, 40 জায়গার 22 জায়গা আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার অনুগত্য করো, আমার রাসূলের অনুগত্য করো। কিন্তু এই 22 জায়গার 22 জায়গা বলেছেন রাসূল এবং আল্লাহকে একসাথে এনেছেন, কিন্তু বাকি 18 জায়গা আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের অনুগত্য মানেই আল্লাহরই অনুগত্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গোটা কোরআনে একটি আয়াতেও বলে নাই যে আমি আল্লাহর অনুগত্য মানে রাসূলের অনুগত্য, তা বলে নাই, কিন্তু 18 আয়াতে বলেছেন রাসূলের অনুগত্য মানে আল্লাহর অনুগত্য। সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা, কুরআনুল কারীম আমরা গবেষণা করলে পাই, পবিত্র কুরআনুল কারীমের আরবি হরফ কয়টি বলুন তো? কয়টি বলুন? 29টি আরবি হরফের প্রত্যেকটি হরফে আমার আল্লাহ আমার নবীর গুণগান করেছে। সুবহানাল্লাহ। আপনি আলিফে টান দেন নবীর প্রশংসা, আপনি বাতে টান দেন নবীর প্রশংসা, আপনি আলিফে টান দেন আমার নবী আহমদ, আপনি বাতে টান দেন আমার নবী বশীর, আপনি তাতে টান দেন আমার নবী তাকিব, আমার নবী সাকিব, আপনি জিমে টান দেন আমার নবী জামিল, আপনি হাতে টান দেন আমার নবী হামিদ, আপনি খাতে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আপনি দালে টান দেন
আমার নবী দাইনাল্লাহ, আপনি রাতে টান দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি তাতে টান দেন। আমার নবী তাইয়্যিব, আমার নবী তাহা, আপনি জাতে টান দেন। আমার নবী জাহির, আপনি ফাতে টান দেন। আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, আপনি কাফে টান দেন। আমার নবী কারিউল কোরআন, মিমে টান দেন। আমার নবী মুহাম্মদ মুস্তাফা মুজাম্মিল মুদাসসির, আমজাদে টান দিবেন। আমার নবী আল আমিন, ইয়াতে টান দিবেন। আমার নবী ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার ভাইরা, সেই নবীর মর্যাদা এত বড়, আপনি খুলবেন জেন্দাবেস্তার মধ্যে নবীর প্রশংসা, নঈদ আহমদ ড্রাগইকিম ফরম রোমিও এসপি জামজরদুজ এম ডামন ভ্যানডিম এফারেডিম ইয়াডাকাই হিউম্যান গেট এভাকান গেট আসিন থেন হানায়েন, আপনি খুলবেন তাওরাত, খুলবেন তাওরাতের মধ্যে এম দ্য গ্রেট নেশন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবুর খুলবেন, জবুরের মধ্যে নেভারলেস টেল ইউ ট্রুথ, আপনি ইনজিলের মধ্যে দিস ইজ দ্য ট্রুথ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খুলবেন হিন্দু ভাইদের বেদ খুলবেন, বেদের মধ্যে নবীর প্রশংসা, যা দেবী স্বর্গবতী শান্তিরূপী আম নমস্ক সেই নমো নমো আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণ আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরস্য আতাউল্লাহ বুকনবাকম আল্লাহ বুকমানিকাতম, এত সমন্বিত মুহাম্মদ ইতিকাত শিষ্য শাখা সমন্বিত আশরাম আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লা পরম পদম, যা কুই যদি নাম তুমি মুহাম্মাদান শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমং মুহাম্মাদান। আল্লাহু আকবার বলেন। যেখানে যাবেন, বর্তমান যারা বিধর্মী মহাপণ্ডিত নন মুসলিম যারা, সামনে একটু আগে আগে আসেন, আস্তে আস্তে সামনে, পিছনে লোক বসে ঝামেলা চলছে, জিকির করি লা ইলাহা, সামনে জায়গা আছে, আপনারা আগে আগে আসেন। দোতলাও জায়গা আছে, সামনেও জায়গা আছে, আপনারা আগে আগে আসেন। আপনারা দ্রুত একটু আগে আসেন। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরিন, এখন যারা যুবক আছে তারা বলতে পারে, হুজুর এখন তো আধুনিকতার যুগ, এই যুগে আমরা মোবাইল ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, এই বিষয় কি আমার নবী জানতেন? বন্ধু শুনলে অবাক হবেন, আমার নবীর একটি হাদিসকে কেন্দ্র করে পৃথিবীর বিজ্ঞান প্রথম অডিও কলের আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। বলবেন কোন সে হাদিস? দ্রুত বলছি, সময় শেষ। হাজিরিন, আমার নবী মেরাজের রাত্রিতে যখন সব পাড়ি দিয়ে ওই সিদরাতুল মুনতাহার উপরে গেলেন, ওখানে যাওয়ার পরে আমার নবী একটু মনে মনে ভয় পাচ্ছিলেন। ওই সময় আমার নবী কার কণ্ঠের আওয়াজ শুনতে পায়? হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ শুনলেন। আমার নবী তখন কোন জায়গা? খুব মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। আমার নবী তখন সিদরাতুল মুনতাহায়, আর বেলাল কোথায়? দুনিয়ায়। তাহলে সিদরাতুল মুনতাহা তো আমেরিকা থেকে একটু কাছে না? কানাডা থেকে, লন্ডন থেকে, থাইল্যান্ড থেকে, ফিলিপাইন থেকে না, বিজ্ঞান বলেছে এখান থেকে ৯৫০০ কোটি মিলিয়ন মাইল দূরে হলো ওই সিদরাতুল মুনতাহা। এত উপর থেকে আজকে জাপান, জার্মান, থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, হল্যান্ড সব বিজ্ঞানীরা দেখেছে, কিন্তু নবী মুহাম্মদ আর বেলাল এত উপর থেকে বিনা তারে, বিনা নেটওয়ার্কে, বিনা সংযোগে কথা বলতে পারে। তাহলে এরকম একটা কথা বলার সিস্টেম আছে, এটাকে কেন্দ্র করে পৃথিবীর বিজ্ঞান প্রথম অডিও কল আবিষ্কার করেছে। আমরা পিছিয়ে যাই নাই। এখন বলবে হুজুর অডিও কল তো বিদায়ের পথে, এখন আমরা বেশি কথা বলে কি করে?
ভিডিও কলে। এইটা কি আমার নবী জানতেন? অবশ্যই। আমার নবী এই হাদিসের শেষের অংশকে কেন্দ্র করে ভিডিও কল, আমার নবী যখন মেরাজের রাত্রিতে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব পরিভ্রমণ করে খানায় কাবার মধ্যে সকালবেলা বসা। প্রথমে হযরতে আবু বকরের সঙ্গে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। সাক্ষাৎ করেছে কার সাথে? আবু বকরের সঙ্গে সাক্ষাৎ। নবীজি বললেন, আবু বকর, গত রাত্রে আমার মেরাজ হয়েছে, আমি সিদরাতুল মুনতাহায় গিয়েছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর সঙ্গে দিদার করে চলে এসেছি। আবু বকর বলে, হুজুর, আপনি যদি বলেন একটি রাত্রে, ইহা অবশ্যই সম্ভব। সুবহানাল্লাহ বলেন। আবু বকর কি প্রশ্ন করেছে যে হুজুর, রাত্রে সামান্য অংশে এক রাতে কেমনে আপনি এত উপরে গেলেন, কেমনে জান্নাত দেখলেন, কেমনে জাহান্নাম দেখলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন, এটা কেমনে করলেন এক রাতে? এই কথা বলা যাবে না বাবা। এক রাতে আপনি কেমনে করলেন এ বিষয়ে কোন প্রশ্ন করে? কারণ কি? আবু বকর নবীজিকে ভালোবাসে, মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর কেমন ভালোবাসেন? আল্লাহর নবী একদিন হযরতে আবু বকরের হাতে একটি আংটি দিয়ে বললেন, আবু বকর, তুমি এই আংটিতে লিখে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আবু বকর আংটি মোবারকটা নিলেন, আংটি নিয়ে কামারের দোকানে গিয়ে বললেন, ভাই কামার, এই আংটিতে তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি লিখতে বলেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আবু বকর লিখেছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আংটিটা নিয়ে চলে আসলেন, এসে নবীজির কাছে দিলেন। দেওয়া মাত্র নবীজি বললেন, ও আবু বকর, তোমাকে আংটিতে আমি লিখতে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কেন তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলা? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের কারণে আমরা মুসলমান হয়েছি, জান্নাত চিনেছি, জান্নাতের আশা করতে পেরেছি। আপনি রাসূলের কারণে আমাদের জীবন উন্নতি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের পরে আমরা আপনার কারণে আল্লাহকে চিনেছি, যার কারণে আল্লাহর নামের পরে আপনি রাসূলের নাম থাকবে না, এটা আমি আবু বকরের জীবন থাকতে বরদাস্ত করতে পারি না। কি প্রেম! সুবহানাল্লাহ বলেন। জীবন চলে যাবে কিন্তু রাসূলের নাম বাদ দিতে পারবে না। বন্ধু আমার, ভাইরা, আল্লাহর নবী আংটি মোবারক ঘুরাইলেন। মজার কথা, আংটি ঘুরাইয়া দেখলেন আংটির আর এক পাশে লেখা আবু বকর সিদ্দিক। নবীজি আমার বললেন, আবু বকর, তুমি আমার আল্লাহর নামের পরে আমার নাম লিখেছো, ভালো কথা, কেন আবার তোমার নামটা লিখলাম? কিন্তু আবু বকর বলে, হুজুর, আমি তো আমার নাম লেখি নাই। রাসূল বলছে, আবু বকর দেখো বাস্তবে লেখা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর কি মিথ্যা কথা বলে? হ্যাঁ, আমরা কি মিথ্যা বলি? মিথ্যা বলা যাবে? গীবত করা যাবে? পরনিন্দা করা যাবে? এগুলো করা যাবে না। আবু বকর বলছে, হুজুর, আংটি তো আমি লেখি নাই। রাসূল বলছে, আবু বকর দেখো বাস্তবে লেখা আছে। তখন আবু বকর তো মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। তখন আমার আল্লাহ আসল ঘটনাটা জানানোর জন্য জিবরাইল আমিনকে বলেন, ভাই জিবরাইল, দ্রুত যাও আমার বন্ধু মুহাম্মদকে আসল ঘটনা জানায়া দাও। সুবহানাল্লাহ। আবু বকর চলে আসলেন, জিবরাইল চলে আসলেন, এসে বললেন, মুহাম্মদ,
এই যে না আল্লাহর নামের পরে আপনার নাম না থাকলে আবু বকর বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। তদ্রূপ আল্লাহ নিজেই আপনার নামের পরে আবু বকর নাম না থাকলে আল্লাহ বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। এজন্য ওই আংটিতে আবু বকর, এটা এই শব্দটা আবু বকর লেখে নাই, পৃথিবীর কোন কামার লেখে নাই, কোন স্বর্ণকার লেখে নাই। ওই আংটিতে আবু বকর সিদ্দিক, আমি জিবরাইল আল্লাহর হুকুমে ওই আংটিতে আবু বকর সিদ্দিক লিখে দিয়েছি। নবীর প্রেমে বাঁচতে হবে, নবীর ভালোবাসায় বাঁচতে হবে, তাহলে ইহকালেও শান্তি পাবেন, পরকালে মরলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। ভাই, মরার পরে আমাদের কবরে কে আসবে? আমাদের নবী আসবে, ঠিক কিনা বলেন? তাহলে নবীকে যদি চিনতে পারেন, হাদিসের মধ্যে এসেছেন নবীকে চিনতে পারলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। চেনার জন্য নবীর মহব্বত থাকতে হবে, নবীর সিরাতে আমাদের আলোচনা শুনতে হবে। বন্ধু আমার, ভাইরা, সময় শেষ। হাজিরিন, নন মুসলিমদের কথা বলছিলাম, অমুসলিম পণ্ডিতদের এক মিনিট এটা বলে শেষ করছি। নন মুসলিম যারা শুধুমাত্র কোরআন হাদিস থেকে তো অনেক দলিল দিলাম, নবীর প্রেম ভালোবাসার কথা, মিলাদুন নবীর উপরে, আজকে যারা অমুসলিম পণ্ডিত তিনারা কি বলেছে এই সম্পর্কে একটি মিনিট বলে যায়। নন মুসলিম স্কলার লাইক মাইকেল ইসহাক, লাইক পিকে হিট্রি, লাইক জাজবান নাশো, লাইক ডেভিড বেঞ্জামিন হারমোনিও, লাইক ডক্টর পিকমোর, লাইক ডক্টর বালমার, লাইক ডক্টর এডবিন হাবাল, লাইক ডক্টর গিবন, লাইক ডক্টর তেরাদাত্তর হোসেন, লাইক ডক্টর জানুয়াল্লাহ ডুকা, লাইক ডক্টর তেরাদাত্তর হোসেন, লাইক ডক্টর ল্যান্ড হবেন বিজ্ঞানী, আর অনেকে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলতে গিয়ে বলেছেন মুহাম্মদ as a prophet, as a father, as a teacher, as a leader, as a social refiner, as a politician, as a lawmaker, as a lawgiver, as a director, as a messenger, as a commander, as a husbander, as a good speaker. Muhammad is the superman of the world. Muhammad is the best personality in the world. Muhammad was not only a prophet but also a greatest political leader of the world. আজকের যারা মুসলিম পণ্ডিত, যারা কোরআন বিশ্বাস করে না, যারা আজকে নবীর ইসলাম বিশ্বাস করে না, তারা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবীর জীবনে নিয়ে, নবীর মিলাদ নিয়ে আলোচনা করতে গিয়ে তারা বলেছে এই বিশ্ব জগতের মধ্যে সর্বকালের, সর্বসময়ের, সর্বযুগের একমাত্র নেতা, লিডার আমার আপনার নবী।